আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। জালি দিয়ে কি কখনো সাদা ভাজি রান্না করে খেয়েছেন? একবার হলো এই ভাজিটা করে দেখবেন, অনেক ভালো লাগে। তো জালি এখানে আমি চিকন করে কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর হচ্ছে একটা তেজপাতা নিয়েছি। তো খুব ভালো করে প্রথমে ভেজে নেব। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। বাদামি কালার করে ভেজে তারপর হচ্ছে জালি কুচিগুলো এখানে আমি দিয়ে দেবো। খুব সহজ এই রান্নাটা, রুটি, পরোটা, গরম ভাত দিয়ে অসম্ভব ভালো লাগে এই তরকারিটা খেতে। আমরা আছে অনেকে জালি ঝোল খেতে পারি না বা পছন্দ করি না। তো তারা চাইলে এরকম করে ভাজি করে খেতে পারেন, অনেক ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কোনো রকম পানি দেওয়ার দরকার নেই, কারণ জালি থেকে প্রচুর পরিমাণ পানি ওঠে। তো কাঠের ছাঁনি দিয়ে একদম লাড়া যাচ্ছিল, তারপর হচ্ছে আমি এখানে স্টিলের ছাঁনিটা নিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। অবশ্যই এই ভাজির মধ্যে ভাজা জিরার গুঁড়া দেবেন, চাইলে হচ্ছে আদা রসুন বাটাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো জিরাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এ পর্যায়ে পোলাও পাতাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর হচ্ছে আমি তরকারিটাকে নামিয়ে নেব। পোলাও পাতাটা দিলে কি হয়, এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। মানে পোলাও পাতার গন্ধে একদম তরকারিটার স্বাদই অন্যরকম হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ নামিয়ে নিয়েছি। রুটি, পরোটা আর গরম ভাত জাস্ট অসাধারণ লাগে। আপনারা জালিটা এরকম করে ভাজি করে খেয়ে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে।